এইরকম আর্টিস্টদের সাথে কাজ করতে পেরেছি, সেই এক্সপেরিয়েন্স আমাকে আবার বলতে হবে। যেই পুলিশ অফিসারটা দেখে আমরা অভ্যস্ত না, যে এরকম করে কথা বলে, একদম রাট পাট পাট করে মারে, ওই ক্যারেক্টার আছে। ওটা খাবে না ওরকম করে বলতো, আমি এরকম করে তাকাতাম, মানে ওইটা না কানাইলে আমি কি করে তাকাবো? হি ইজ এক্সট্রিমলি প্রফেশনাল। নেক্সট কাকে বউ হিসেবে চাও? চলো, আমি ভাবতে পারছি না। এটা তো তারপর রাজাদা হঠাৎ করে বলছে যে ওকে ওকে, চিতাম যেভাবে শুনছে আমি বুঝলাম যে মানে অ্যাক্টিং ইজ সাচ এ টাফ জব। আই এম আ ভেরি শাই পারসন এমনিতে, আর আমাদের ফার্স্ট সিনই হচ্ছে ওকে আমার হাত কামড়াতে হবে। ও যদি কমফর্টটা আমায় না দিত, যে তাহলে কিন্তু আমি পারতাম না। কোনো প্রজেক্টের সাথেই আমি সাকসেস ফেলিয়ার এগুলো অ্যাসোসিয়েটই করি না। এক্সটেন্ডেড স্পেশাল অ্যাপিয়ারেন্স দেওয়ার মতন রোল আমি অ্যাটলিস্ট করতে চাই না। ফিভা 104 FM ইটস হ্যাপেনিং। আমি যিনি আছি তোমার সঙ্গে, চলছে টাটকা টলিউড ক্যাফে। আর আজকে টাটকা টলিউড ক্যাফের ঘরে, এই স্টুডিওতে, মানে ঘরে বিভীষণ, কিন্তু এরা কেউ শত্রু নয়। ওয়েল, প্লিজ ওয়েলকাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার অত্যন্ত পছন্দের, সকলের অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, অমিত শাহ। ইয়েস, পাশাপাশি আছে আমাদের এই মিষ্টি হিরো। হ্যাঁ, দাঁড়াও, সেটা আমরা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ কতটা অ্যাকচুয়ালি মিষ্টি। এবং হ্যাঁ, এবং তাকে ইদানিংকালে গল্ফ গ্রিনে দৌড়াতে দেখা গেছে, জিম করছে, প্রচুর কাজ করছে। প্লিজ ওয়েলকাম সোহম মজুমদার। প্রচুর এনার্জি নিয়ে আমরা এ করছি, অ্যান্ড ওয়াই নট, দুজনকেই কংগ্রাচুলেশনস। কারণ বিভীষণ এই ওয়েব সিরিজ দারুণ চলছে বলতে লোকজন দেখছে। অ্যান্ড ইয়েস, তোমরা এতদিন পরে এসছো। 27 ট্রেলার রিলিজ করেছিল, এবং এই ট্রেলারের পরে তোমরা যে নাচটা নেচেছো, আমি তোমার নাচ, 27 আমাদের শোটা রিলিজ করেছিল, ট্রেলার অনেক আগে, রাইট। আর তারপর আমি যেটা জানলাম, যেটা আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম, যে আজকে টিটিসি পডকাস্টে, এটা পুরো বাই দ্য ওয়ে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার, সেখানে এটা স্ট্রিমিং, যে এতদিন পরে এলে কেন? তখন সোহম কিন্তু আমাকে বললো যে লোকজন আমরা দেখছি ইটস গেটিং পিকড আপ, তার জন্য আরো মানে এটা নিয়ে কথাবার্তা হওয়া উচিত। অমিত দা, তুমি আগে বলো যে কেমন লাগছে এই যে ওয়েব সিরিজ প্রচুর লোকজন দেখছে, তোমার তুখর অভিনয়, সেটা নিয়ে লোকজন প্রশংসায় পঞ্চমুখ, কেমন লাগছে? হেভি লাগে, হেভি লাগে, হ্যাঁ সেই তো, মানে এক কথায় প্রকাশ, হেভি লাগে। সোহম, এইটাকে এক্সপেক্ট করেছিলে? কোনো প্রজেক্টের সাথেই আমি সাকসেস ফেলিয়ার এগুলো অ্যাসোসিয়েটই করি না। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যখন শুটটা করছি, যে এইরকম আর্টিস্টদের সাথে কাজ করতে পেরেছি, সেই এক্সপিরিয়েন্স। আমাকে আবার বলতে হবে, ওই রকম বলছি না, আমাকেও বলতে হবে না, মানে আমি বলছি যে মানে খুব জেনুইনলি, জানি সবাই বলে যে খুব মজা করে কাজটা করলাম, এই করলে, কিন্তু জেনুইনলি খুব আড্ডায় একটা ভালো কাজ হয়ে গেছে। কারণ এত তাড়াতাড়ি আমাদের রোল টাইম ছিল পুরো জিনিসটা, লাইক লিটারেলি এক সপ্তাহের মধ্যে পুরো বিষয়টা প্ল্যান্ড হলো, এক সপ্তাহের মধ্যে শুট হয়ে গেল, 14 দিনের শুটও হয়ে গেল। এখানে যেরকম করে ইউ নো দ্য রিসোর্সেস অ্যাভেলেবল, সো 14 দিন 15 দিনের মধ্যে শুট হয়ে গেল, অ্যান্ড দেন উইদিন 15 days we had to release the show. Okay. So that was literally একদম মানে এক্সপ্রেসের মতন। আর তোমার শুরুটা যেরকম ছিল এখানে, তো ন্যাচারালি যখন এরকম, হ্যাঁ, তো মানে ন্যাচারালি যখন এরকম হয়, আমি ইউজ টু হচ্ছি 100 দিন শুট করছি, ধরো বাইরে কোথাও কোনো একটা ওয়েব শো করছি অ্যান্ড এভরিথিং, সেটার আবার 1 বছর পোস্ট প্রোডাকশন হচ্ছে, এরকম ইউজ টু। কিন্তু এই প্রথমবার দেখে তো ন্যাচারালি একটু ওয়ারিড হই, কিন্তু আলটিমেটলি when I saw the web show and my family saw the web show with me, they were very happy and very proud, so that's what mattered to me the most. আর তারপরে তো লোকজনের ভালো লাগছে, সেটা তো বেস্ট একটা ব্যাপার। সো বেসিক্যালি যারা এখনো দেখেনি, এটা কি জনরা বলবো, মানে থ্রিলারই বলবো, মিস্ট্রি তো আছেই? আই থিঙ্ক ইটস আ মিক্স অফ, ইংলিশ ইউজ করছি সরি অ্যাগেন, বাট ইটস আ মিক্স অফ who done it, how done it and why done it. আচ্ছা, ওকে, it's a mix of that, those three. আচ্ছা, ঠিক আছে, তাই বেশি কিছু বলা যাবে না, কারণ বলতে গেলেই অনেক কিছু ঘরশত্রু হয়ে যাবে। হ্যাঁ, কারেক্ট। কিন্তু তাও আমাকে বলো, এই যে রাজা চন্দর ডিরেকশনে এই প্রজেক্ট, তোমরা তো এতগুলো ওয়েব সিরিজ করেছো, আমাকে বলো এটা কত নম্বর ওয়েব সিরিজ তোমার? ওয়েব সিরিজ এটা হয়তো থার্ড। ওকে, দুটো আগে হিন্দি করেছি, দিস ইজ মাই ফার্স্ট বেঙ্গলি ওয়েব শো। ওকে, আর অমিত দা, তুমি? মোটামুটি ওয়েব সিরিজের উপর আছি। আচ্ছা, মানে
সত্যি কথা এটা, মানে আছো মানে কি আছে বলে আমি আছি আর কি, খানিকটা টুকটুক করে অনেকগুলোই হয়ে গেল মোটামুটি। তাও বলো না, মানে মোটামুটি দেখো সিনেমায় তুমি কাউন্ট তো হবেই। ও কুটুম কাটুম কুটুম কাটুম কুটুম কাটুম কুটুম কাটুম কুটুম কাটুম। তো আমাকে বলো অমিত দা, যে এই কাজটা যখন তোমার কাছে এলো, এই চরিত্রের কথা যখন মানে তোমাকে ব্রিফ করা হলো, তো তোমার কি ইন্টারেস্টিং লেগেছে? তোমার কি মনে হয়েছে যে এটা এই ব্যাপার? আচ্ছা, সোম হাসছে নিশ্চয়ই, ভেতরকার মধ্যে একটা জোক কিছু তো আছে, কিন্তু বলো যতটা বলতে যেভাবে প্রশ্নটা করলে সেটার মধ্যে যখন এলো স্ক্রিপ্টটা, তার আগে রায়াদা ফোন এসেছিল, ওই ওই পার্টটা দুর্ধর্ষ, একটা হেভি পার্ট আছে এটুকু বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি। এবার তখনই একটু সিরিয়াস হয়ে গেলাম। তারপর দেখলাম তো জম্পেস পার্ট আর কি, মানে পার্টটা খুবই ভালো ছিল, মানে মোটামুটি যে কেউ দাঁড়ালে ওটা হবে। এই আবার কি না, তারপরে না বলছি, মানে ক্যারেক্টারটাই এত ইন্টারেস্টিং, জার্নিটাই এত ইন্টারেস্টিং, যে ওই রোলটা ন্যারেটিভটা এত ইন্টারেস্টিং, সেইখানটা তো ওই কারণেই রোলটা অনেক বেশি লোকের পছন্দ হচ্ছে, আমি সেটা বলতে চাইছি। আর শুটিং এ তো বাবা আপনি যা হেভি মজা হয়েছে, বুঝতে পারছি। আমি একটা কথা বলতে চাই, আমি যেদিন ফার্স্ট, তো প্রথমে তো আমায় বলা হলো যে অমিত দা করছে চিদামের, মানে ওর ক্যারেক্টারের নাম চিদাম, তো চিদামের পার্টটা আমি সেটাতেই এক্সাইটেড হয়ে গেলাম, কারণ আমি অমিত দাকে বাকিটা ব্যক্তিগত থেকে দেখছি, আর আমার মানে বিশাল বড় ফ্যান। এর আগেও একটা সুযোগ হয়েছিল অমিত দার সাথে কাজ করার, কিন্তু অমিত দার ডেটস পাওয়া যায়নি, পাওয়া যায়নি, বিজি আর্টিস্ট, তো তখন পাওয়া যায়নি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে এখানে করবো। তো এবার আমরা প্রথম দিন না স্ক্রিপ্টটা ওই একটু ডিসকাস করছি, মানে খুব ওয়ার্কশপ করেছি, তা না অমিত দা এরকম করে বসে, আমি তো একদম মানে ওই ফার্স্ট বয়ের মতন একটা ছাগলের মতন পড়ে ঠরে এসছি। অমিত দা দেখে নেবো ফাটিয়ে দেবো চিন্তা করো না, এটা তো হ্যাঁ। তারপর রাজাদা হঠাৎ করে বলছে যে অমিত এটা কিন্তু সিরিয়াসলি করতে হবে। ওকে ওকে ওকে, ওগুলো মানে এই অ্যান্টিক্স গুলোর অমিত দা মেক্স হিম অমিত দা। অমিত দা অ্যাক্টর তো ভালোই, বাট অ্যাজ এ হিউম্যান বিং ইফ ইউ জাস্ট বি অ্যারাউন্ড হিম, মানে এটা ডিপেন্ড করে না স্পেস, মানে ওই স্পেস টিম কারা কাজ করছে, হ্যাঁ সেটা বলে। কিন্তু না, তুমি মানুষটা এরকম, কারণ আমার একটা সুযোগ হয়েছিল অমিত দার সাথে কাজ করার, আমি যখন অমিত দার স্ত্রী হয়েছিলাম, ঠিক আছে, ও ইয়েস, ওটা কেউ দেখেনি, এরকম বলো না, ঠিক আছে, মানে না না, বাট আমি দেখতে চাই আমরা যেভাবে করেছিলাম কাজটা, বলো কি নাম, কি ওটা এই নামটা মনে পড়ছে না, 19 এপ্রিল বোধহয়, 19 এপ্রিল, আরে না 19 এপ্রিল কি বলছে, সাহেব বিবি জোকার, হ্যাঁ সাহেব বিবি জোকার, অরিন্দম দা, ওকে অরিন্দম দা। সো হ্যাঁ, কিন্তু বেশ ভালো মানে এখানেও একজন ভালো মহিলা পেয়েছিলে যে তোমার বউ, ওখানেও তুমি তো দেখছি মানে ফাটিয়ে দিচ্ছ বস, সবই ওনার কৃপায়, কুটুম কাটুম। আচ্ছা, এবার তোমার ক্যারেক্টার আসি। সো বিধান সে ক্যারেক্টারটার জন্য, মানে আমি যেটা তোমাকে ফলো করে দেখলাম আর তোমার পোস্ট দেখছিলাম, যে ইট টুক আ লট অ্যান্ড ইউ হ্যাভ পুট ইন আ লট to be this character. তো sorry ইংলিশ বললাম। সো তুমি আমাকে বলো যে এটা তোমার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য তোমার প্রসেস কি ছিল, এবং তোমার হোমওয়ার্ক কি ছিল, নিজের কাছে হোমওয়ার্ক কি ছিল? মানে ইনফ্যাক্ট আমি বলবো যে এইবার প্রসেসটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। ডেফিনেটলি আমি ওই ফিজিক্যাল কসরতের ব্যাপারে বলতে পারছি না, ওগুলো খুব বোরিং একটা প্রসেস। ওটা আমার মনে হয় এমনি আজকাল অ্যাক্টর হলে একটু মানে হেলদি সবার থাকাই উচিত, তো দ্যাটস আ পার্ট অফ দ্য প্রসেস। আর এখানে যেটা হয়ে যায় যে যেহেতু ইউ আর প্লেইং আ পুলিশ অফিসার, ওই ট্রেনিংটা একটু আলাদা, মানে তোমার ফিজিক্যাল ট্রেনিংটা খুবই আলাদা, বিকজ ব্রিদিং ইজ ভেরি ডিফারেন্ট। উই হ্যাভ টু বি, মানে উই আর শোয়িং যে বিধান সেন একজন ফিজিক্যালি অ্যাক্টিভ কপ, মানে ও যে এরকম বসে একটা ওই মানে ভাত মাংস খায় ওরকম টাইপেরই শুধু একটা পুলিশ অফিসার নয়। আর স্পেশালি আমি যেটা খুব হেল্প হয়েছিল আমার, সেটা হচ্ছে অলোক সান্যাল, হু ইজ দ্য ডিসিপি নাও অফ কলকাতা পুলিশ। সব ছবিতে আছে, আর আমার অনেক আগেই ওনার সাথে আলাপ হয়েছিল। সো উনি যেই ইনসাইট গুলো দিতেন, দ্যাট ওয়াজ মাচ মোর ইন্টারেস্টিং ফর মি। মানে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, যে বললো যে 95% অফ পুলিশ অফিসাররা ভগবানে বিশ্বাসী হয়, তাদের রিসপেক্টিভ ভগবানে বিশ্বাসী হয়, কারণ তারা যেই কাজগুলো ধরো করে, সবসময় তো ভালো কাজ করতে পারে না, কেউই পারি না আমরা, ঠিক আছে, কেউ না কেউ তো অবভিয়াসলি ফল্টার করবেই জীবনে তার।
তো সেই জায়গাটার যে সোলেস খোঁজার জায়গাটা তখন ভগবানের স্পিরিচুয়াল স্থানটা হয়ে যায়। তাই আমি বিধান সেনের চরিত্রে একটা লাল ধাগা রেখেছিলাম আমার এই ডান হাতে। তুমি তোমার জায়গাতে তোমার মানে এই ছোট ছোট ইনপুট গুলোই কিন্তু আলটিমেটলি চরিত্রটাকে বানায়। খালি হাতেও যে খুব চরিত্রটা ডিফারেন্ট হয়ে যেত তা না, কিন্তু দ্যাট অ্যাডেড আ লেয়ার টু মি। আমি যখন ধরো একটা সিন আছে এরকম, আমি আমার বউয়ের সাথে একটা প্রসাদ খাচ্ছি, আমি যদি ভগবানে বিশ্বাসী না হতাম তাহলে আমি ডিরেক্টলি প্রসাদটা মুখে দিয়ে দিতাম, একটু প্রসাদটা খাও তো এরকম। যেহেতু আমি ভগবানে বিশ্বাসী, আমি একটা ছোট্ট একটা ওই নম করে নিলাম, তারপরে খাওয়া। এই ছোট ছোট এগুলো না স্ক্রিপ্টে লেখা থাকে না, যে বিধান সেন এবার নম করে ভাতটা খাবে বা খিচুড়িটা খাবে, ওটা স্ক্রিপ্টে লেখা, ঠিক 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 অ্যাটলিস্ট এই স্ক্রিপ্টে লেখা ছিল না। তো এই ছোট ছোট জিনিসগুলোতে আমায় অলোকদা খুব হেল্প করেছে, রাজা স্যার তো ডেফিনেটলি। প্লাস আমি যেটা এইবারের প্রসেসে বুঝলাম না, অনেকগুলো সিন আমি প্রায় বলতে পারো ওই একবার পড়ে চলে গেছি সেটে। ইউজুয়ালি কি আমরা অনেকবার পড়ি, কমা দাড়ি এগুলো সব মানে ভেবে চিনতে যাই, কিন্তু রাজা স্যার এমনভাবেই পুরো বিষয়টা শ্যুট করছিল উইথ দি অ্যাক্টার্স দ্যাট ওয়ার অ্যাভেলেবল, নট জাস্ট হিম, ইভেন দেবচন্দ্রিমা, ইভেন দেবপ্রিয়, সবাই পুরো বিষয়টা এত সুন্দরভাবে ফ্লো করছিল, সবাই তাদের পার্টটা এত মানে তাদের শুধু মুখস্থ ব্যাপারটা না, দে ওয়ার ইন ইট, মানে যেটাকে বলে। তো সেইটাতে না অটোমেটিক্যালি বিষয়টা বেরিয়ে গেছে। আমার অমিতদার সাথে একটা সিন মনে আছে যেটা 7th এপিসোডে গিয়ে আসে, সেখানে আমি সিনটা আরেকবার দেখছিলাম, আমি শিখলাম অমিতদার থেকে যে কি করে একটা সিনে শুনতে হয়, মানে হাউ টু বি আ গুড লিসনার। মানে যখন আমি কথা বলছি, অমিতদা যেভাবে শুনছে, মানে ছিদাম যেভাবে শুনছে, আমি বুঝলাম যে মানে অ্যাক্টিং ইজ সাচ এ টাফ জব, মানে সূক্ষ্ম জিনিসগুলোই ইজ এ বিউটিফুল লিসনার। মানে আর সব অ্যাক্টরদের এখানে তো একটা প্রবণতা আছে যে আমি সিন খাবো, ইটস দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন টু এনি অ্যাক্টর, সিনটাই পুরো পড়ে যায়। এখানে কোনো অ্যাক্টরের সেটা ছিল না, জাস্ট সো উই কুড, দরকার পড়ে না, একদমই দরকার। আমাকে তো রেডি করে দিচ্ছে না, কস্টিউম পরিয়ে, টেক্সট দিয়ে, ডিরেকশন দিয়ে রেডি করে দিচ্ছে, আমি আলাদা করে আর কি করবো? তুমি এবার আলাদা করে আমাকে একটু বলো, কারণ তোমার থেকে এই যে মানে বিকজ তুমি ইনস্টিটিউশন, তুমি নাটকের মঞ্চে মানে একেবারে দাপুটে একজন অভিনেতা, তো সেই জায়গা থেকে অমিত এবার তোমার প্রসেসটা, মানে সোহম যতটা পেরেছে বলেছে নিজের জায়গা থেকে, এবং ওর অনেকটাই হয়তো এইটা অবজারভেশনেই অনেকটা ইউনো সেই জায়গা থেকে একটা জোর বেড়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। তুমি বলো তোমার প্রসেসটা একটু শেয়ার করো না। ওর সাথে প্রথম কাজ করি, ওরা বলেনি যেটা আগে তো, আচ্ছা হ্যাঁ বলো, যে একটা কনসিস্টেন্সি আছে, আচ্ছা এটা হালকা করে নিয়ে নিয়েছি যেরকম দেওয়া নেওয়া চলে আমাদের। আর এমনি এইটা করতে গিয়ে এত স্ক্রিপ্ট যেরকম আছে এবারে, এবং ও বললো যে বেশ ফাটাফাট করে শুটিং করে এডিট করে, তো যে লিখেছেন আর কি প্রমিত ঘোষ, প্রমিত দা রায়াদা মিলে লিখেছে, তো ওদের সাথে একটু কথাবার্তা হলো, তারপরে স্ক্রিপ্টটা নিয়ে বসলাম। আমি যে খুব বিশেষ কিনারা করতে পেরেছি এমনটা নয়। এবারে কি হয়, শুটিংয়ে চলে গেলাম, প্রথম 2 দিন মোটামুটি একটা ধর্তাই পেতে লাগে, সেটা লাগে, সেই ধর্তাইটা পেয়ে গেলাম। তারপর দেখলাম যে বিশেষ খুব কিছু ভেবে আমি করতে পারবো না, দিয়ে একটা বেসিক একটা বডি টডি একরকম বানিয়ে নিয়ে এবারে যে ডিরেক্টর বাস তার মুখে গিয়ে বসে থাকলাম। আসলে অমিত দা এত সহজভাবে বলে মানে গেলাম কাজটা করলাম, হ্যাঁ, কিন্তু and then he creates magic। এবং আমরা আর আমাদের ডিরেক্টর প্রপারলি বলে খুব ইন্টারেস্টিং সিন আছে, আমরা এনজয় করেছি, মানে জেনুইনলি করছি না, কেন বলছে আমাদের ইন্টারেস্টিং লেগেছে যে দুজনের ক্ষেত্রেই আমি বলতে পারি, স্পিক ফর দ্য বোথ অফ আস, মানে রাজা স্যার চাইনি যে আমি ওই একটা যেই পুলিশ অফিসারটা দেখে আমরা অভ্যস্ত না যে এরকম করে কথা বলে একদম পাট করে মারে, ওই ক্যারেক্টার আছে, দেবপ্রিয় সেই চরিত্রটা করেছে। হি ওয়ান্টেড মি টু বি প্লেইং আ সফট পুলিশ অফিসার, এই জন্য এটার জন্য কিন্তু আমাকে অনেকে লিখেওছে যে থ্যাঙ্কফুলি ইউ প্লেড দিস, আমি আমার মামা যে পুলিশে আছে উনি এরকম, মানে এইসব মেসেজেস পেয়ে। সিমিলারলি উইথ হিম ইট কুড হ্যাভ ইজিলি বিন আ ভেরি ওই ক্যারিকেচারিশ রেপ্রেজেন্টেশন, বুঝতে পেরেছি, ওকে, সেটা কিন্তু পদে পদে স্টপ করতো। আমরাও যখন ধরো মানে
এইরকমও জিনিসপত্র স্টপ করেছে রাজা স্যার। মানে আমি তোমায় বলছি অজান্তে যখন মানে অজান্তে আমার ধরো নাকটা একটু বেশি ফুলে গেল, আমরা একটা লেন্সের যদি বিষয় বলি, আমরা একদম ক্লোজে যদি থাকি ওই নাক ফোলাটা আনকনসিয়াসলি করেছি আমি, সাবকনসিয়াসলি করেছি আমি, কিন্তু মানে ওটা রাজা স্যার তো দেখতে পাচ্ছে মনিটরে, না না সোম 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 নাকটা বেশি ফুলে গেছে, এটা করুন। এবং সিমিলারলি উইথ হিম, ওর মধ্যে ওই টাইম ডিউরেশনের মধ্যে আমাদেরকে কিন্তু অনেকগুলো টেক দেওয়ার সুযোগ আমরা পেতাম, কোনো কম্প্রোমাইজ না মোটামুটি পেতে একদম দিত, পুরো দিত। করতে 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 বলে যখন ভালো লাগতো পেয়েছে, ঠিক আছে। আচ্ছা এই যে তুমি অমিতা, তুমি তো প্রচুর ওয়ার্কশপস নিয়েছো, তুমি মানে আমি যেটা বলছিলাম যে থিয়েটার জগতে নাটকের মঞ্চে তুমি একজন মানে দাপুটে একজন অভিনেতা, তো সেইটা আমাকে বলো যে তুমি তোমার এখন বলে না মেথড অ্যাক্টর হ্যান অ্যাক্টর, তোমার এগুলো শুনে কি মনে হয়? এবার তুমি যদি নিজেকে তোমাকে বলতে হয় এত ছবি করেছো, এত বছরের এক্সপিরিয়েন্স তোমার, তুমি কি বলবে নিজেকে? এবার কীভাবে তোমার প্রসেস? আমি সেই সিক্রেটটা যারা উঠবে, যারা বাডিং অ্যাক্টার্স, যারা হিরোজ কিন্তু এখনো অ্যাক্টিংটা খুব একটা রপ্ত করতে পারেনি বা চেষ্টা করছে আর কি, কি বলছে জিনিয়া, হ্যাঁ, তো কি বলবে, হোয়াট ইজ দ্য সিক্রেট এবং কি দরকার একজন ভালো অভিনেতা? আমাদের ভাই লোকস যারা আছে, ওকে নাইস, ভাই লোকস যারা আছে তারা কিন্তু ফাটাফাটি আছে। আচ্ছা ঠিক আছে। এবং ওর সাথে আমার দীর্ঘক্ষণ আমাদের পার্টনার নিয়ে কথা হতো, ওর সাথে প্রথম কাজ করেছি আমি। তো দুদিন পর থেকে যেটা হলো, মানে আমরা আলাদা করে কেউ কারোর সঙ্গে কথা বলিনি, সেটা দেখলাম ও সিনে যা করে, যখন ও ক্যামেরায় নেই কিউ দেওয়ার সময়টাই করে, সেম টোন আমার কানে আসে, আমি তো অ্যাক্ট করতে বাধ্য হব। আমার কয়েকটার যদি আমি টাফরো সিরিয়াস হয়ে গেলাম, আমার পালানোর অভ্যেস আছে, ওর সিন আবার ও দেখছি প্রত্যেকটা সিন হয়ে যাওয়ার পরে গরম লাগিয়ে তবু দাঁড়িয়ে সেম টোন রেখে আমাকে আমরা এটা কি করে ডেভেলপ করে গেছি, মানে এইগুলো ডেভেলপ মানে এমনি তো তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর সিক্রেটটা কিন্তু বলবে না, দেখেছো একে অপরের ব্যাপারে প্রশংসায় পঞ্চমুখ, আমি সেটাই অফকোর্স কো অ্যাক্টরের উপরে অনেকটা ডিপেন্ড করে, কিন্তু তুমি প্রত্যেকবার তোমার কাজে তোমার চরিত্রে এটাই কি করো? মানে তাই হয় আমার, সেটা হচ্ছে যে আমি এই হাতটা বাড়িয়ে দিলাম, তুমি হাত বাড়াবে না রিজেক্ট করবে, সেই জায়গায় সেই কনফ্লিক্টে তুমি চলে যাও, তুমি রিঅ্যাক্ট করতে বাধ্য হও। প্রপার হাত এলে তো হাত চলে যাবে এমনি। কো অ্যাক্টর আর ডিরেক্টর ভালো না হলে না ওই ওভার কম্পেনসেশনটা দেখা যায় স্ক্রিনে, তুমি যত ভালোই। এবং দেবপ্রিয়র সাথে তো প্রায় 10-12 বছর, আমরা 10-12 বছর আগে একবার অভিনয় করেছিলাম নাটকে, তারপর ওর সাথে দেখা হলো, আমি একটু চমকেছি দেবপ্রিয়কে দেখে, সিনে দেখেই চমকেছি, সিনসিয়ার ওই যে রাউডি ব্যাপারটা হেভি লাগছে। আমি বলছিলাম আমরা নিজেরাই কথা বলছি, ইভেন দেবচন্দ্রী আমি জাস্ট এবার ওর ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আমি ভেবেছি যে আচ্ছা সিন আছে এই পার্ট হয়ে যাবে, আমি ওকে আগে কোনোদিনও অ্যাক্টিং করতে পারছে দেখিনি, শুনেছি ইম্প্রোভাইজ করছিল রীতিমতো। I was pleasantly surprised. যেভাবে ও pleasantly surprised. একটু বলো এবার, সিনটা খুবই ভালো লাগছে না তোমাদের দুজনের সিন, হ্যাঁ মানে দেখেই অদ্ভুত লাগছে। সো এই কেমিস্ট্রি বলো দেবচন্দ্রিমার সাথে কাজ করে তোমার, লাইক অ্যাবাউট হার। দেখো সে তো ডেফিনেটলি যাদের সাথেই আমি এর আগেও বেঙ্গলে কাজ করেছি আমার সবার সাথেই ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু আমি দেবচন্দ্রিমাকে দেখে সবচেয়ে বেশি সারপ্রাইজড এই কারণেই হয়েছি, আমি খুব ইম্প্রোভাইজ করতে পারে ও একটা সিনকে ডেফিনেটলি লেখা আছে, একটা স্কেলিটন মতন দেওয়া আছে, সেটার বিয়ন্ডেও কি করতে পারে ও সারাক্ষণ কিন্তু উজ্জ্বলভাবে ভাবছে ওটা, মানে ও কিন্তু হয়তো দেখে বোঝা যাবে না যে অতটা প্রিপেয়ার্ড হয়ে এসছে, কিন্তু যখন ওই অ্যাকশনটা যায় শি ইজ আ ফায়ার বল, মানে আর ওই ফায়ার বল তুমি বিশ্বাস করবে না এটা, আমার তো তাও অমিতদার সাথে দেখা হয়েছে, দেবপ্রিয়র সাথে আগে ওয়ার্কশপ করেছি আমরা গিয়ে অ্যান্ড এভরিথিং, 1-2 দিন গিয়ে, দেবচন্দ্রিমার সাথে দেখাই হয়নি। আই ফার্স্ট মেট হার অন সেট, আমাদের বিভীষণের যেদিনকে শ্যুট হবে, সেটাও আবার কোথায় জানো, আমাদের বোলপুরে একটা হসপিটালের সিন আছে, আর আমাদের ফার্স্ট সিনই হচ্ছে ওকে আমার হাত কামড়াতে হবে। আচ্ছা, হ্যাঁ মানে ওই লেভেল অফ কেমিস্ট্রি ডেভেলপ। এবার একটা কি হয়ে যায়, আই এম আ ভেরি শাই পারসন এমনিতে, উল্টো দিক থেকে সেই কমফর্টটা আমায় না দিলে না আমি খুব ইন্ট্রোভার্ট হচ্ছে, সেটাই তো হ্যাঁ কো অ্যাক্টরের ওই ভাইবটা, ও যদি কমফর্টটা আমায় না দিত যে
আরে ওই চিল স্পেসটা না থাকতো তাহলে কিন্তু আমি পারতাম না অত ইজিলি। আমরা তো একসাথে অভিনয় করেছি, ওটা খাবে না ওরকম করে বলতো, আমি এরকম করে তাকাতাম, মানে ওইটা না কানাইলে আমি কি করে তাকাবো। হি ইজ এক্সট্রিমলি প্রফেশনাল, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার তো মনে হচ্ছে বিভীষণ জাস্ট দেখা উচিত, বিকজ এরকম তাবর তাবর সমস্ত অভিনেতারা আছেন তুখর পারফরমেন্সের জন্য। সো ওয়ান্স অ্যাগেন বেস্ট উইশেস তোমাদের অন্যান্য প্রজেক্টসের জন্য। কিন্তু এইটার ব্যাপারে আগে বলো যে বিভীষণের একটা খুব ক্লিশে একটা প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য ইউএসপি যারা এখনো দেখেনি, যাদের ZEE5 এর সাবস্ক্রিপশন নেওয়া নেই। ZEE5 কে আমি প্রমোট করছি না, কিন্তু আমি তোমাদের এটা প্রমোট করছি, কারণ একটা বিষয় আমি শুনলাম যে জাস্ট ফার্স্ট এপিসোড ফ্রিতে দেখা যাচ্ছে, কিন্তু তারপর লোকজন এমনই হুকড হয়ে যাচ্ছে যে তারা সাবস্ক্রিপশন নিতে বাধ্য হচ্ছে। সো দ্যাট ইজ অ্যামেজিং। তো তোমরা বলো যে ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট, লোকজন কেন দেখবে তোমাদের এই কাজ ওয়েব সিরিজ বিভীষণ? অমিত দাস, তোমাকে দিয়ে শুরু করি। প্রথমে লোক যখন দেখা শুরু করবে, আচ্ছা এটাই দিকে যাবে, ওই দিকে যাবে, আচ্ছা ও এই তালে, তারপর কনফিউজ হতে শুরু করবে। আচ্ছা, বুঝতে পারবে না এরা মিলে কি করছে, ওই ব্যাস হয়ে গেল। আমাকে যারা রিভিউ দিয়েছে, আমার পক্ষে তো বলা সম্ভব না দেখে, তো ওই রিভিউগুলো এইরকমই আর কি বলছে 3 অবধি তো যাচ্ছে, তারপরে কি হচ্ছে, খুন না হয়নি, মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে, মানে এ শয়তান না এ ভালো, মানে দুটো মিলিয়ে গুলিয়েছে পুরো, মানে গ্রে ম্যাটারটা তোমার কাজ করবে, গুলিয়ে দিয়েছে পুরো, মানে সেটা দারুণ ব্যাপার। সোম কি বলবে? আমি জেনুইনলি বলি কোনো ইউনিক সেলিং পয়েন্ট পার সে নেই, কারণ আজকের দিনে এত রকমের ফিল্মস বা ওয়েব শোজ ক্রিয়েটেড হচ্ছে। আই ডোন্ট নো ওয়েদার আর শো ইজ ইউনিক ইন এনি ওয়ে। জেনুইনলি এইটুকুনি বলতে পারি যে সময়ের দাম আছে, সময়ের দামটুকু দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের মনে হয় আপনারা সময়টা এইটা দেখে খরচা করতে চান, প্লিজ ZEE5 এ সাবস্ক্রাইব করুন এবং দেখে নিন বিভীষণ। ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার বলো, বিভীষণ যখন নামকরণী আর কি তোমাদের ওয়েব সিরিজে, তোমাদের এই ইন্ডাস্ট্রিতে কে মনে হয় ঘরের শত্রু বিভীষণ? অমিত দা কিছু বলবে? হ্যালো, আমি তুমি নিজেই? আচ্ছা ঠিক আছে, সোম কি বলবে? না এগুলো বলা যায়, তোমার অফিসে বসে আমি এগুলো বলতে পারি? তাও ছোট্ট মতো চুলগুলো কম, শার্ট উড়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। আমাদের তো কাটা মুন্ডুর নিয়ে ব্যবসা, বাবা খুব ভয় আছে। আচ্ছা এই যে তুমি প্রচুর মানে তোমার জীবনে অনেক মিষ্টি মিষ্টি বউ এসছে, মানে আমি বলছি রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফে তো একজনই আছে, হ্যাঁ রিয়েল লাইফে। তো তোমার পছন্দের অভিনেত্রী কে, যার সাথে তুমি কাজ করতে চাও? অমিত দা। দীপিকা পাডুকোন বলে দাও প্লিজ। ওই না হবে না, সোম এটা ঠাটকা টলিউড ক্যাফে। হ্যাঁ পছন্দের অভিনেত্রীকে, হ্যাঁ মানে যার সাথে তুমি কাজ করতে চাও আমি কাজ করতে হোক বা না হোক, হ্যাঁ মানে আমি একজন পরে শুনলাম উনি অভিনেত্রী নয়, উনি পরিচালক। সেটা হচ্ছে যে পার্বতী বেঙ্গলি, হ্যাঁ টলিউড বললে আবার ওই সাউথে চলে যাচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রি আমি বউ কজন ছিল আমার? আচ্ছা তুমি কোন অভিনেত্রীর সাথে, সহজ করে দিচ্ছি অমিত দা, তো তুমি হ্যাঁ অনেক মহিলাদের মুখ ভেসে উঠছে আর কি, আমি তো বুঝতে পারছি না কার কথা বলবে। কোন অভিনেত্রীকে তোমার বেশ ভালো লাগে এবং তার সাথে তুমি কাজ করতে চাও? এই তো কাজ করলাম অনেকের সাথে। কার আসছে মুখটা, কার আসছে, কাকে তোমার বেশ ভালো লাগে? আসতে চায় না। এই প্রশ্নটা আমায় করলে আমি ফেসে যাবো অ্যাকচুয়ালি। বলো বলো বলো, যাদের সাথে কাজ করো, যেমন মানে আরে যাদের সাথে কাজ করো নি তাদের মধ্যে, হ্যাঁ দাঁড়াও ভাবতে হবে তাহলে নেক্সট কাকে বউ হিসেবে চাও? চলো আরো কাকে বউ হিসেবে, হ্যাঁ মানে ইন্ডাস্ট্রি থেকে, টলিউড ইন্ডাস্ট্রি থেকে। আমি ভাবতে পারছি না, মানে চেষ্টা করতেছি কাকে 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 পাচ্ছি না আমরা, আবার বউকে ভাববো। আমি তোমাকে অপশনস দেব, বেটার শুনি। স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, মুখের হাসিটা। 3 নম্বরটা শোনো, শ্রীলেখা মিত্র। বলো, তিনজনে কিন্তু একই রকম হাসি ছিল, ওই খেয়াল করে দেখা যাবে। বলো একজনকে চুজ করো। তো দারুণ অভিনেত্রী, একজনকে চুজ করো। অমিত দা, আমি কি মানে অমিত দা একজনকে চুজ করো। চুজ করতেই হবে, হ্যাঁ গো, অভিনয়ের জায়গা থেকে বলতে পারো কে মানে আমি বলছি, আমি তো আসলে কি হয় মানে মানুষ বদলালে, মানে কম মানুষগুলো বদলালে
ভঙ্গিগুলো বদলাতে থাকে তো, এবং সবগুলো ভ্যারাইটি আছে। এবারে এইটা তো আছে, ভ্যারাইটি তো আছে, এই যে খুবই কনফিউজিং ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, এটা অন্যদিকে চলে যাচ্ছে অমিতা। আমি ওয়ার্কশপের মতন মনে হচ্ছে। কাদের নাম? হ্যাঁ, স্বস্তিকা, পাওলি, শ্রীলেখা মিত্র, আরো কিছু, মিমি চক্রবর্তী, শুভশ্রী, আরো কিছু। এ কি তুমি কি চাও? আর নেই? আর কাকে চাও তাহলে? তুমি জানি না, আমি শোনার চেষ্টা করছি। তুমি বলো একজন কারোর সাথেই অভিনয় করিনি। হ্যাঁ, তো কাকে অভিনেতা হিসেবে খুব ভালো লাগে সেই জায়গাতে বলো। আমি হটনেস লেভেলে বলছি না, তুমি অন্যভাবে নিও না। আমি হটনেসে কাজ করলাম, যেরকম মানে আমাদের বীরহিতে মানে শতাক্ষী, তারপরে ওদের সাথে কাজ হয়ে গেছে। অমিতা কি সাংঘাতিক, তুমি কিছুতেই ডজ করে যাচ্ছ প্রশ্নটা। হ্যাঁ না, আমি বুঝতে পারছি না কাকে বলবো। একজনকে চুজ করো, কাকে ভালো লাগে। স্বস্তিকা, স্বস্তিকা মুখার্জি। এইটা বলো না বাবা, একটু টাইম না নিলে হয়? এতক্ষণ পরে বলিয়েই কি অফ হয়ে গেল, এতক্ষণ পরে আসল উত্তরটা এলো। শুভম, হ্যাঁ বলো, কি বলছো? কোন মুভি? ইউ ডু নট হ্যাভ এনি অপশনস। আমাকে ডিরেক্টর দাও, হিরোইন দিও না, এরকম অপশনস নেই। ঠিক আছে, সো তুমি আমাকে বলো যে একজন অভিনেত্রী যার কাজ তোমার সত্যি খুব ভালো লাগছে, মানে দেবচন্দ্রিমা সোলাঙ্কি ছাড়া। হ্যাঁ, শো ওকে, কোন দুটো ছাড়া? না না, আমার সবার সাথেই মানে যাদের সাথে কাজ করেছি সবার সাথেই খুব ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু আমি যার নাম এখন নেব কারণ তার সাথে আমি কাজ করতে চলেছি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড টু ইট, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। রক্তবীজ না, ও আমি বলবো না, এর বিয়ন্ড না। ও নাইস, ওকে, টাটকা খবর, আসবে। ওকে ওকে, আচ্ছা। আর তোমাদের দুজনের মধ্যে মানে দুজনকে জিজ্ঞেস করবো যে ওয়ান অ্যাক্টর, অভিনেতা, ছেলে অভিনেতা যার কাজ খুব ভালো লাগছে, যার অভিনয় দারুণ লাগে। আমার না বলা সত্যি মুশকিল। বেঙ্গল আমার হচ্ছে তোমার জন্য ইজি হবে। আমি ভাবলাম তুমি ঋত্বিকের নাম বলবে, সে তো বলবোই। হ্যাঁ, কিন্তু আমি যদি আরো মানে মুশকিল আসলে একেবারে, ওইটা খুব ম্যাটার না, মানে আমি যদি বলি অমিত দা তুমি দারুণ অভিনেতা, কমফোর্ট জোন ঋত্বিক। হ্যাঁ, কিন্তু এতগুলো কাজ করেছি না, কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার মানে তোমার থেকে অনেকে শেখেন, কিন্তু তোমার কার কাজ সত্যি ভালো লাগে অভিনেতা হিসাবে, মানে তুমি তার ফ্যান? কি হয় মানে তুমি তিনজনের নামও বলতে পারো। আগে কি হতো, আগে মোটামুটি, এখন না, মানে আগে একরকম করে দেখা হতো, এখন দেখাটা একটু বদলে গেছে, ফলত দেখার মধ্যে একটু ওয়েটিং থাকে যে ঠিক আছে, লাফালাফি করার দরকার নেই, এক জায়গায় বসে দেখি। তখন অনেকের অনেক ভ্যারাইটিসগুলো চোখের সামনে আসে, যেটা আমি চট করে দেখার সময় পাই না। তো ওইটা যে একটা এক্সপ্লোরিং মোড না, ওটা এনজয় করি আসলে। তাও কারোর কাজ মাথায় আসছে যে এর কাজটা দেখেছি, লাস্টে ছবিটা দেখেছি বা ওয়েব সিরিজ দেখেছি বা এই দারুণ কাজ দেখা হয় এমনটা নয়, ফলত ওই কারণেই আমার একটু বলতে অসুবিধা হয়। রেগুলার যে খুব দেখি এমনটা নয়, কখনো কখনো বললো এই পঞ্চায়েতটা খুব কথা হচ্ছে দেখে নিলাম, ফ্যামিলি ম্যানটা, আমার তো টলিউড, আমি তো বাংলা ইন্ডাস্ট্রি, এখানকারও দেখে নিলাম কিছু। কারো কোনো অভিনেতার নাম বলো না, অভিনেত্রীটা অনেক কষ্ট পেয়েছি আমি বলি, অভিনেতা ঋত্বিক। ওকে ওকে, গ্রেট, ঠিক আছে। তোমার তো উইক পয়েন্ট না? হ্যাঁ, ওকে, চেঞ্জ করেই ছাড়বো উইক পয়েন্টটা। ওকে, তোমার বলো। না, সেম অ্যাকচুয়ালি, মানে আই জেনুইনলি আর বিভিন্ন পয়েন্টস অফ ইন্সপিরেশন আছে আমার, মানে কারণ যেহেতু এখন বিষয়টা হচ্ছে যে এটা ঋত্বিক রোশন একটা কথা বলেছিল যে তোমায় যদি অ্যাক্টর হতে হয় তুমি এই অবধি থাকতে পারো, যদি একটা স্টার বা ওরকম কিছু একটা রেপ্রেজেন্টেশনে তোমায় আসতে হয় তাহলে তোমাকে গোটা বডিটা দিয়ে একটা কিছু ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। ঋত্বিক দা অ্যাজ অ্যান অ্যাক্টর আই ডোন্ট থিঙ্ক মানে অ্যাটলিস্ট ইন বেঙ্গল দ্যার ইজ এনিবডি দ্যাট কুড সারপাস হিম ইন দ্য ওয়ে হি ডাজ থিংস, বিকজ আমাদের এই লিমিটেড রিসোর্সেসে অনেক কিছু করা, একটা স্বাভাবিক অভিনয় আনা, এটা আমি লাস্ট দেখেছিলাম হয়তো তোমার মহানগরে, which was done by অনিল চ্যাটার্জি, if I'm not mistaken. হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে ওনাকে। ঋত্বিক দা ডেফিনেটলি খুব ভালো, অমিতদার কাজ আমার ভালো লাগে। তাছাড়া আমি জেনুইনলি দেখলাম রিসেন্টলি গৃহপ্রবেশ এবং আমরা অপরাজিত দেখেছি, জিতুর কাজ আমার খুব ভালো লাগে। আমার প্রসেনজিৎ স্যারের কাজ অনেক জায়গায় ভালো লেগেছে, মানে বিভিন্ন পয়েন্টসে না আমি লোকেদের, মানে ইনফ্যাক্ট আমি যদি শুধু বাংলা সাহিত্যকে রিপ্রেজেন্ট করতে চাই একটা জায়গায় যদি বলি, বাংলা সাহিত্যর সব যেভাবে লেখা হয়েছে সবকটা গল্প প্রায়
সবকটা গল্পের চরিত্রের সাথে কিন্তু আবিরদার আদলের একটা মিল আছে, ঠিক আছে? তো আবির অ্যান্ড হোয়াট হি ডাজ ইজ নট ইজি, মানে হয়তো দেখে মনে হতে পারে যে এরা করে দিচ্ছে, কিন্তু রেগুলারলি ওটা করে যাওয়া, ও তো সময়ের সঙ্গে ও তো বদলায়, মানে গোটাটাই প্রত্যেকটাতে কিন্তু ছোট্ট ছোট্ট করেও বদলাচ্ছে, সেইটা ইজ ভেরি ইন্সপায়ারিং কিন্তু। আর মানে আমাদের মনে হয় যেন ওটা খুব ইজি, একটা অভিনয় তো শুধু এরকম মানে ভালো দেখাটা তো অভিনয় নয়, ডেফিনেটলি নয়, সেটা শুধু নয়, কিন্তু আবিরদা যেভাবে নিজেকে রিএক্সপ্লোর করছে ইন ভেরিয়াস রোল, সেটা রক্তবীজ হোক, সেটা ওই সোনাদা যেটা দেখো ওটা কি গুপ্তধনের এনিথিং, দোজ আর ভেরি ডিফিকাল্ট ফিল্মস টু অলসো ডু। তো সবার থেকেই বিভিন্ন বিভিন্ন ইন্সপিরেশন নেওয়া। রিসেন্টলি দেখা আমার মানে অনির্বাণদার থেকে, মানে অনির্বাণ চক্রবর্তী, আচ্ছা চক্রবর্তী, ওকে, হ্যাঁ, মানে এখানের বাইরেও যে উনি এত সুন্দর কাজ করছেন। ওকে, আমার লাস্ট প্রশ্ন টু বোথ অফ ইউ, এতদিন ধরে তোমরা কাজ করছো, মানে তুমি কাজ করছো এতদিন ধরে, সোহম এখন পরপর অনেক কটা কাজই মানে করে ফেললো, আশা করবো আরো অনেক বেশি কাজ করবে, বোথ হিয়ার ইন বেঙ্গল অ্যান্ড অন্য ল্যাঙ্গুয়েজেও। না, মোর ইন বেঙ্গল। ওকে, ও নাইস, বাই মোর ইন বেঙ্গল। আর আমার যেটা মনে হয়েছে যে একটা জায়গায় গিয়ে না আমি অনেক চেষ্টা করেছিলাম বম্বেতে একটা পার্টিকুলার রেপ্রেজেন্টেশন করানোর ফর বেঙ্গলি অ্যাক্টার্স, ঠিক আছে? মানে আমি নিজের ওপরে কোনো ফ্ল্যাগ নিয়ে দাঁড়াই, মানে আমরা শুধু কারুর বর বা শুধু কারুর মানে ইউনো বন্ধু, এটা হতে আমি যাইনি ওখানে, ঠিক আছে? অফকোর্স আমার এমন একটা ছবির সাথে লঞ্চ হয়েছিল যেটা খুব জনপ্রিয় হয় অ্যান্ড এভরিথিং, তো সেটা ডেফিনেটলি আমাকে হেল্প করে। তারপরে কিন্তু যে কটা ওই বন্ধুর রোল এসছে আমি রিজেক্ট করেই ধামাকা বলে একটা ফিল্ম নিয়েছিলাম যেখানে আমি ভিলেনের রোলটা। সো ইফ ইটস নট অ্যান ইম্পর্টেন্ট রোল দ্যাট টেক্স দ্য স্টোরি ফরওয়ার্ড, মানে জাস্ট একটা ওই এক্সটেন্ডেড স্পেশাল অ্যাপিয়ারেন্স দেওয়ার মতন রোল আমি অ্যাটলিস্ট করতে চাই না কোনো হিন্দি সিনেমায় বা হিন্দি, আমি করিও নি, আমি জীবনে করিনি, আজ অব্দি করবো না। সেইটা যদি সেই সুযোগগুলো আসে সেখান থেকে আমায় বাংলা অ্যাটলিস্ট আপাতত সেই সুযোগগুলো দিচ্ছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল ফর দ্যাট। কারণ আমার তো আলটিমেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর হচ্ছে চরিত্র প্লে করা, আমি কোথায় চরিত্রটা প্লে করছি সেটা তো ইম্পর্টেন্ট নয়। ডেফিনেটলি ওখানে কাজ করবো, ওখানে কাজ করার একটা লাক্সারি আছে, সেই লাক্সারিটা আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর খুব এনজয়ও করি। একটা জিনিসপত্র প্রিপেয়ার করার জন্য যখন 6 মাস পাওয়া, ওটার একটা আলাদা আনন্দ আছে। তো ডেফিনেটলি দ্যাট উইল অলসো হ্যাপেন বাই দি এন্ড অফ দিস ইয়ার, বাট যদি না ওইটা ওই রকম চরিত্র হয়, হোপফুলি আমি আর ওটা করতে চাইবো। ওকে, গ্রেট। কিন্তু এই যে বাংলায় তুমি কাজ করছো এবং অমিতা তুমি এত বছর ধরে কাজ করছো, এটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি ইন্ডাস্ট্রি দেখেছো, তুমি দেখেছো ব্লকবাস্টার্স হচ্ছে, তুমি দেখেছো রাফ প্যাচেস, তুমি প্রচুর অভিনেতাদের একেবারে সুপারস্টারসদের কাছ থেকে দেখেছো, তুমি তোমার মতো করে সাংঘাতিক মানে একটা সিন তুমি কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেলে, মানে অন্য অভিনেতাদের হয়তো অভিনয়টা মনে থাকলো না, কিন্তু তোমার ক্যারেক্টারটা, তোমার সেই সিনটা, এরকম প্রচুর ছবি হয়েছে। কিন্তু আমাকে এখন বলো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় চ্যালেঞ্জ কি অভিনেতা হিসাবে? এই যে প্রত্যেক দিনের স্ট্রাগল, প্রত্যেক দিনের মানে এটাই আমাদের রুটি রোজগার, মানে তোমাদের বা আমিও এই ইন্ডাস্ট্রিতে ওতপ্রোতভাবে জড়িত আর কি। তো হোয়াট ইজ দ্য স্ট্রাগল, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ? কোথায় রাগ, কোথায় মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ, এটা ঠিক হলে হয়তো আমরা আরো ভালো করতে পারি, কাজও ভালো হবে, মন ভালো হবে, আর একটু বেটার থাকতে পারি, একটু বেটার। আর সহজ মানে আমি অত ডিটেলে বলতে পারবো না সব কথার উত্তরে, যে আয় প্রচুর ইনভেস্টমেন্ট আয়, তাহলে অনেক ঝামেলাগুলো কম হবে, কাজ ডিস্ট্রিবিউশন হবে এবং বিউটিফুল কাজ হবে, এবং আমি তো আমাদের বিউটিফুল চরিত্র পাবো। সিম্পল। তুমি বলছো কি বলো, আর বলো জাস্ট ইনভেস্টমেন্ট আসুক, বাংলায় আরো ইনভেস্টমেন্ট আসুক, প্রচুর কাজ করি, কথা মজা হবে, এটাই মানে সব মানে ইয়েগুলো প্রশ্নগুলো গিয়ে। কিন্তু এখন অনেক ইয়েও হয়ে গেছে, অনেক চেঞ্জ মানে আসছে, না হলে আমার রোল পাওয়া হতো না, এত ইয়ে প্ল্যানিং গুলো চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে, এত ধরনের কাজ হচ্ছে, প্ল্যাটফর্ম গুলো এতগুলো হয়েছে। হি ইজ আ হ্যাপি পারসন কিন্তু বাই নেচার, মানে খুব একটা নালিশ কিন্তু ওনার নেই, কাজ আছে না। এইটাই উত্তরটা দিয়ে দিয়েছে, সেটাই ট্রু। এটা না, বাট পুরোটা না একটু পলিটিক্যালি কানেক্টেড অলসো, কারেক্ট ইন দ্য সেন্স, মানে আমাদের যারা ধরো আমার সাথে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছিল, ঠিক আছে,
তারা চাকরির দৌলতে কিন্তু কলকাতার বাইরে চলে গেছে। সে তো এবার যেই ক্রাউডটা আমার সাথে ইঞ্জিনিয়ারিং পড়েছিল তাদের এখন হয়তো বয়স 30-32 হবে। আমি যদি তাও মানে 20 to 35-এর যারা ইয়াং অডিয়েন্সেস আমাদের, তারা বেশিরভাগ লোকে কলকাতায় থাকছে না। তো মানে আমি সবার ক্ষেত্রে বলবো না, অনেকেও আছে, কিন্তু বেশিরভাগ মেজরিটি অফ দ্য লোক বা মহিলারা কলকাতা ছেড়ে বেটার অপরচুনিটিজের খোঁজে অন্যান্য শহরে সেটেল করছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বম্বে, এইসব জায়গায় সেটেল করছে। যতক্ষণ না আমরা ওই সোশিও কালচারাল ক্লাইমেটটাকে পাল্টাতে পারবো বা সোশিও ইকোনমিক ক্লাইমেটটাকে পাল্টাতে পারবো আমাদের স্টেটের, আমাদের শহরের, ততক্ষণ আমার মনে হয় যেন গল্পগুলো খুব সীমিত থাকবে টু আ জেরিয়াট্রিক অডিয়েন্স, যেটা 45+ ক্রাউডের জন্য, রাইট? সো এইটা যতক্ষণ না আমাদের ওই ইয়াং ক্রাউডটা ফিরে আসে, বিষয়টা এতটাই রিলেটেড, তো ন্যাচারালি প্রোডাকশন হাউসেসও ভাববে যে আমরা আরেকটা ওই রকমই ছবি বানাই যেটা 45+ অডিয়েন্সকে কেটার করতে পারে। চেঞ্জেস আসছে, একটা দুটো ডেফিনেটলি চেঞ্জেস আসছে। আজ উইন্ডোজই একটা বহুরূপী বানিয়েছে, যেটা ভরে ভরে ইয়াং লোকজনই দেখতে গেছে, কিন্তু এই চেঞ্জটা আরো হতে হবে, আরো লোকজনদের বানাতে হবে, সেই রিস্কগুলো আরো লোকেদের নিতে হবে, আর নতুনদের সুযোগ দিতে হবে। নতুনরা সুযোগ না পেলে কোনো সময় কোনো ইন্ডাস্ট্রি কাজ করতে কিন্তু পারে না। আর এই হিরো নেই ইটস দ্য ওয়ার্স্ট এক্সকিউজ দ্যাট অ্যান ইন্ডাস্ট্রি ক্যান গিভ ইউ, বিকজ হিরোজ আর ক্রিয়েটেড বাই আ মেশিনারি। সেই মেশিনারিটা কিন্তু তোমারও দায়িত্ব অ্যাজ আ প্রোডাকশন হাউস অ্যান্ড এভরিথিং, গল্পগুলো সলিড হতে হবে, গল্পগুলো পপুলাসকে রিচ করতে হবে। দ্য মোমেন্ট আমরা গল্পগুলো পপুলাসকে রিচ করার মতন বানাবো, হিরো কেন, সবাই অটোমেটিক্যালি ক্রিয়েটেড হয়ে যাবে। না সেটা তো হয়। মানে বিভীষণ নিয়েই বললো আমাকে একজন, বলছে যে আমরা যেরকম টুকটাক আমাদেরকে চেনে পাট করেছি ওই যে অজিত থালা থেকে শুরু করে অনেকগুলো নাম আছে, সেই কাস্টিংগুলো লোকে দেখে আমাকে বলেছে, বাবা এই লোকগুলোকে জোয়ার হয়েছে কোত্থেকে, চেহারা টেহারা, মানে এটা খুব ইম্পর্টেন্ট, কাস্টিং এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং আমরা সেটাই চাই সোহম, খুব একটা পার্সোনাল কাস্টিং অত্যন্ত মাইনিউটলি করা হয় এবং করা হোক, এবং নতুনদের বা থিয়েটার জগতে যারা আছে তাদেরকে তুলে আনা হোক, একদম লবি বাজে একটু কম হোক, ইনস্টাগ্রাম থেকে কাস্টিং করা হোক। কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ গাইজ, দারুণ একটা আড্ডা, এবং আরো তুমি এইগুলো হোক, আরো ভালো বউ পাও তুমি রিলে, হ্যাঁ তোমার সাথে নেক্সট মিমির কাজ হোক, সেটা নিয়ে আবার আমাদের আড্ডা হোক এই স্টুডিওতে, অ্যান্ড বিভীষণ আরো লোকজন দেখুক, সেটাও হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।